আমাদের মেয়েদের সংসার করতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমাদের উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটা খাবার, আলুর ডাল আর সাথে ডিম। হ্যাঁ, দুটো হাঁসের ডিম, দুটো মুরগির ডিম নিয়েছি। এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিব, যাতে চট জলদি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম দুটো হাঁসের ডিম। আর মুরগির ডিম দুটো তো ভেজে নেব। এখন এই যে দেখতে পাচ্ছেন, মুরগির ডিম দুটো আমি খুব ভালো করে ঘেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। এবার আমি ভেজে নিচ্ছি। তো ডিম দুটো একসাথে ভাজতে গিয়ে উল্টানোর সময় একটু ঝামেলা হয়ে গেল, ব্যাপার না, সে যাই হোক। এখন ডিমগুলো আমি পিস পিস করে নিলাম, যাতে সবাইকে পরিবেশন করতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে ডিমগুলো তুলে ফেলছি। আর এইদিকে আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো সুন্দর করে আমি ম্যাশ করে নেব গরম অবস্থাতেই, তাহলে ম্যাশ করতে কিন্তু সুবিধা হয় আলুগুলো গরম থাকলে। হ্যাঁ, এই যে ম্যাশ করে নিচ্ছি। আমার একটাবার লাঠি আছে, কাঠের লাঠি আছে, ওটাতে ম্যাশ করতে খুব সুবিধা। যে কোনো ভর্তা টর্তা আমি এই লাঠিটাতেই করি। এবার ডিমের খোসা ছাড়ানোর পালা। এই কাজটাই আমার কাছে একটু জটিল মনে হয়, কেননা অনেক সময় দেখা যায় যে ডিমের খোসা ছাড়াতে গিয়ে খোসার সাথে ডিমও চলে আসে। এই যে ডিমটার কিন্তু তাই হচ্ছে। খুব সাবধানে খোসা ছাড়াচ্ছি, তারপরেও দেখি যে একটু একটু করে, হ্যাঁ, ডিমের অংশ কিন্তু চলে আসছে। তো যাই হোক, সাবধানেই করি। আচ্ছা, আরেকটা ডিমের কিন্তু কিচ্ছু হয়নি, সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিতে পেরেছি। তো দেখুন, এই যে আলুগুলোর আমার একদম ম্যাশ করা হয়ে গিয়েছে সুন্দর করে। এখন শুধু কি রান্না করার পালা। তার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। যেখানে ডিম রয়েছে, ডিম ভাজা রয়েছে। হ্যাঁ, আর আমার সবসময় ভালো লাগে গুছিয়ে রান্না করতে, তাহলে সুবিধা হয়। তো ডিমগুলো একটু কাঁটা চামচ দিয়ে আমি করে নেব, যাতে লবণ হলুদগুলো খুব সুন্দর করে ভিতরে ঢুকে। আমি সবসময় কাঁটা চামচ দিয়ে এভাবে করি। অনেক সময় কিন্তু ডিম তেলে দিলেও ফুটে চলে আসে, আর এভাবে করলে ফুটে আসবে না। এখন একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে ডিমের মধ্যে একটু লবণ হলুদ ঢুকে ভাল লাগে খেতে। হ্যাঁ, এই যে সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমাদের বাসায় আবার কেউ সিদ্ধ ডিম ভালোবাসে, কেউ ভাজা ডিম আলুর ডালের মধ্যে, তাই এই অবস্থা আর কি। আর এখানে আমি সব মশলাপাতি রেডি করে ফেলেছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখানে নিয়েছি দারুচিনি। তারপর আজকে মশলাগুলো বাটলাম। এটা কি ভুলে গেলাম কেন, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা একসাথে। এখানে রয়েছে গরম মশলা বাটা, এটা শিলপাটায় বেটেছি আমি সব। হ্যাঁ, আমি মাঝে মধ্যে শিলপাটায় বাটি। আর এখানে রয়েছে মরিচ বাটা। মরিচ বাটার পরে আমি আসলে গরম মশলাটা বেটেছিলাম, সেই কারণে কালারটা একটু অন্যরকম হয়েছে, সে যাই হোক। আর আজকে করব বেগুন ভাজি। বেগুন ভাজিটা কিন্তু আলুর ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। তো আমার তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন রান্না করব, আর রান্নাটা আমি অবশ্যই লাইভ করব। এই কারণেই রান্নাটুকু আর দেখাতে পারছি না। সবাই ভালো থাকুন, শুভকামনা। আল্লাহ।